আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন সুপি মোমো। একদম স্যুপ সমেত এই মোমো তৈরি করা হয়, খেতে অপূর্ব লাগে। অবশ্যই রেসিপিটা দেখুন আর অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। প্রথমে নিয়ে নিচ্ছি একটা চায়ের কাপে 1 কাপের মতো ময়দা, স্বাদ মতো লবণ, 1 চামচ সাদা তেল। এরপরে দিয়ে দিচ্ছি সেই কাপে করে মেপে 1/2 কাপের মতো একদম ফুটন্ত গরম জল। এবার ভালোভাবে একটু চামচ দিয়ে মাখিয়ে চাপা দিয়ে দিতে হবে গরম গরম অবস্থায় 1 মিনিট। তারপরে চাপাটা খুলে খুব সুন্দর করে একটু ঠেসে মেখে নিতে হবে একদম সফট করে। এরপরে আবারও 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে ময়দাটা। তারপরে চিকেন কিমার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, লবণ, সয়া সস, এখানে একটা হাতার মধ্যে বাটার আর তার সঙ্গে 1/2 চামচ মতো আদা কুচি, রসুন কুচি বেশ ভালোভাবে একটু গরম করে এর মধ্যে ঢেলে দিতে হবে। দেখতে হবে যাতে আদা রসুন কুচিটা পুড়ে না যায়। তারপরে আবারও ভালোভাবে মাখিয়ে নিলেই চিকেন পুরটা একদম রেডি। এদিকে ময়দাটাও রেস্ট হয়ে গিয়েছে 15 মিনিট পরে। তারপরে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আর তারপরে এরকম একটা রুটির মতো বানিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে মোমোগুলোকে প্রথমে তৈরি করে নিতে হবে। যেমন খুশি করে আপনারা মোমোগুলো তৈরি করে নিতে পারেন। আর তারপরে মোমোগুলো তৈরি হয়ে গেলে চলে যেতে হবে স্যুপ তৈরি করতে। তার জন্য 2 চামচ সাদা তেলকে গরম করে পরিমাণ মতো রসুন কুচি, আদা কুচি একটু ভেজে দিয়ে দিতে হবে 3 কাপের মতো জল, সেই একই কাপে করে মেপে। তারপরে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো লবণ, স্বাদ মতো একটু গোলমরিচের গুঁড়ো, একটু নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে। যখনই ফুটে উঠবে দিয়ে দিতে হবে টমেটো সস আর সয়া সস। তার সঙ্গে এখানে ধনেপাতার ডাঁটা দিয়ে দিতে হবে, পাতা বাদ দিয়ে ডাঁটাগুলো দিতে হবে। তারপর নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিয়েই দিয়ে দিতে হবে এখানে বানিয়ে রাখা মোমোগুলো দেওয়ার পরে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর চাপাটা খুলে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল মিশিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও 2 মিনিট মতো চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে সুস্বাদু সুপি মোমো। এই চিকেন সুপি মোমো আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করবেন। পুরো রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে খাবেন।